বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিভাবে লুকিয়ে রাখতে হয়। এর জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার জন্য মোবাইলের স্ক্রিনের উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবো। টান দেওয়ার পরে এই যে উপরে ডান দিকে দেখো সেটিং অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে সার্চ অপশন, এখানে গিয়ে লিখব অ্যাপ লক। তার আগে বন্ধুরা একটি কাজ করে নেবে। সার্চ অপশনে গিয়ে প্রথমে লিখবে হিডেন অ্যাপস। লেখার পরে যদি কোনো অপশন চলে আসে তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়, কিংবা হাইড অ্যাপস লেখার পরে যদি কোনো অপশন চলে আসে তাহলেও এই ভিডিওটি তোমার জন্য উপযোগী নয়। এ নিয়ে আমাদের আলাদা দুটি ভিডিও আছে। যাদের ক্ষেত্রে হিডেন অ্যাপস এবং হাইড অ্যাপস লেখার পরে কোনো অপশন আসবে না, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যাই হোক, মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপস লুকিয়ে রাখার জন্য এখন আমরা সার্চ অপশনে গিয়ে লিখব অ্যাপ লক। বন্ধুরা, বানানটি ভালো করে দেখে নাও। এই যে নিচে দেখো অ্যাপ লক, এই অপশনটি চলে এসেছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো টার্ন অন, এবার এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে একটি প্যাটার্ন তৈরি করব। আমি আমার মতো করে তৈরি করছি, তোমরা তোমার পছন্দ মতো প্যাটার্ন তৈরি করে নেবে। প্রথমবার যেভাবে প্যাটার্নটি তৈরি করবে দ্বিতীয়বার ঠিক একইভাবে দিতে হবে। দেওয়ার পরে এই যে নিচের ডান দিকে নেক্সট লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে বাম দিকে নট নাও লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। এরপর 5 সেকেন্ড অপেক্ষা করবে। এরপর বাম দিকে যে নট নাও লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। এবার ইউজ অ্যাপ লক, এটার উপরে টাচ করবে। নিচে দেখো ক্যান্সেল লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। অথবা মোবাইলের পিছনে বা ডান দিকে যেই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক করা আছে সেই আঙ্গুলটি দিয়ে টাচ করবে। এই যে দেখো বন্ধুরা, ডান দিকে নীল চিহ্ন উঠে আছে, তার মানে তোমার এগুলো লক হয়ে আছে। যদি লকটি বন্ধ করতে চাও তাহলে যে ডান দিকে নীল চিহ্ন উঠে আছে, এটার মধ্যে আরেকবার টাচ করবে। এখানে বন্ধুরা কোনো অ্যাপস লক করো বা না করো, এখানে গুগল প্লে স্টোর নামে যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসটা অবশ্যই লক করে রাখবে। তা না হলে তুমি যেই অ্যাপসগুলো লুকিয়ে রাখবে, হাইড করে রাখবে, সেই অ্যাপসগুলো কিন্তু গুগল প্লে স্টোরে সার্চ করলে খুব সহজে পাওয়া যাবে। তাই তোমার প্রধান কাজ হচ্ছে গুগল প্লে স্টোর এই একটা অ্যাপস অন্তত তুমি লক করবে। এই যে গুগল প্লে স্টোরের ডান দিকে আমি টাচ করলাম, গুগল প্লে স্টোর এই অ্যাপসটা লক হয়ে গেল। বন্ধুরা, আমি আবারও বলছি, মোবাইল অ্যাপস লুকিয়ে রাখতে চাইলে অবশ্যই গুগল প্লে স্টোর এই অ্যাপসটি লক করতে হবে। যাই হোক, এবার উপরের ডান দিকে এই যে দেখো হিডেন অ্যাপস লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে এখানে দেখো সকল অ্যাপসগুলো দেখা যাচ্ছে। এর ডান দিকে তুমি যেই অ্যাপসটির উপরে টাচ করবে সেই অ্যাপসটি কিন্তু লুকিয়ে যাবে, অর্থাৎ মোবাইল স্ক্রিনের মধ্যে কেউ সেই অ্যাপসটি কিন্তু খুঁজে পাবে না। তোমাদের দেখানোর জন্য আমি কয়েকটা অ্যাপস হাইড করলাম। এবারে যে মাঝখানে টাচ করে এখান থেকে বের হয়ে যাব। দেখো বন্ধুরা, যেই অ্যাপসগুলো আমি হাইড করেছি অর্থাৎ লুকিয়ে রেখেছি, মোবাইল স্ক্রিনে কিন্তু সেই অ্যাপসগুলো দেখা যাচ্ছে না। মোবাইল অ্যাপসগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু স্ক্রিনের মধ্যে দেখা যাবে না। এবার লুকোনো অ্যাপস দেখতে চাইলে স্ক্রিনের ওপর দুটি আঙ্গুল সোয়াইপ করবে, অর্থাৎ স্ক্রিনের মধ্যে টাচ করে দুটি আঙ্গুল এইভাবে সরিয়ে দেবে। সরিয়ে দেওয়ার পর এই যে দেখো এখানে একটি প্যাটার্ন লক, অর্থাৎ আমি কিন্তু একটা প্যাটার্ন লক তৈরি করেছিলাম, সেই প্যাটার্ন লকটি এখানে দেবো। দেওয়ার পরে এই যে দেখো আমি যেই 4টি অ্যাপস হাইড করেছি অর্থাৎ লুকিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তুমি চাইলে এখান থেকে সরাসরি কাজ করতে পারবে। এই হাইড করা অ্যাপসগুলো কিন্তু তোমার মোবাইল স্ক্রিনে অন্য কেউ দেখতে পারবে না। কেউ যদি জানেও মোবাইল স্ক্রিনের ওপর দুটি আঙ্গুল সরিয়ে দিলে লুকোনো অ্যাপস দেখা যায়, তারপরেও সে লুকোনো অ্যাপসগুলো দেখতে পারবে না, কারণ প্যাটার্ন লক দেওয়া আছে। এরপর বন্ধুরা আরেকটি কাজ করবে, যেই অ্যাপসগুলো লুকিয়ে রাখবে সেই অ্যাপসগুলো মিনিমাইজ অপশনে যেন না থাকে, সেখান থেকে সরিয়ে রাখবে। এই যে বাম দিকে আমি এটার মধ্যে টাচ করলাম, টাচ করার পরে এই যে লুকোনো অ্যাপস যেগুলো দেখেছি সেগুলো এই যে মাঝখানে ক্রস চিহ্ন আছে এটার মধ্যে টাচ করবে, অথবা একটা একটা করে এখান থেকে অ্যাপসগুলো সরিয়ে দেবে। তাহলে তুমি যেই অ্যাপসগুলো মোবাইলে লুকিয়ে রাখবে সেই অ্যাপস কখনো কেউ দেখতে পারবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।